সব দল নয়, ডিসেম্বরে একটি দলই নির্বাচন চাইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে নিকে ফোরামে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এ সময় নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিও থেকে বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে চলছে নিকে ফোরাম 2025। ফোরামে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরামের প্রথম দিনে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। নতুন বাংলাদেশ গড়তে জাপান সহযোগিতা করবে বলে আশা করি। আর এশিয়ার দেশগুলোর নিজেদের দ্বন্দ্ব সংঘাত ভুলে পারস্পরিক কাজ করতে হবে। আমাদের কাজ হলো এই আত্মনির্ভরশীলতাকে দ্বন্দ্বে নয়, সহযোগিতায় রূপান্তর করা, ভাগ করে নেয়া সমৃদ্ধিতে বিনিয়োগ করা, শূন্য সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতা নয়। পরে প্রশ্নোত্তরে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা গেল 16 বছরে গুম খুনের মতো অপরাধ করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, যা এখন টেনে তুলছে অন্তর্বর্তী সরকার। তিনি পুরোপুরি ভুল পন্থায় দেশ পরিচালনা করেছেন, যেখানে প্রতি বছর 16 বিলিয়ন করে ডলার পাচার হয়েছে। বিরোধী মত দমনে গুম খুনের মতো কাজ করেছে। আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলেই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। সাথে এও বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করব। তবে সংস্কার তাড়াহুড়ো হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, আর 6 মাস বেশি পেলে সংস্কার অর্থবহ হবে। তবে ডিসেম্বরে নির্বাচন একটি দলই চায়। তবে তার সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিকে ফোরামে যোগ দিয়ে তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের রূপরেখা। বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে ধরবেন তিনি, যার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহন ইসলাম, 71, টোকিও, জাপান। জাপানের নিকে ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনের খবর রাখছেন সহকর্মী মোহন ইসলাম। যুক্ত হচ্ছে তার সাথে। মোহন, প্রধান উপদেষ্টা আজ আর কোন কোন অনুষ্ঠানে যোগ দেবেন? শাওন, আসলে সকাল থেকে কিন্তু এখানে জাপানে যখন সকাল 9টা তখনই কিন্তু আপনার নিকে ফোরামে প্রধান উপদেষ্টা যোগ দেন এবং সেখানে উদ্বোধনী আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সে বক্তব্যের কথা কিন্তু আমরা শুনছিলাম, তিনি কিন্তু বলছিলেন। তারপর পরে কিন্তু তিনি সেই হোটেলে, অর্থাৎ ইম্পেরিয়াল হোটেল যেখানে ফোরাম হচ্ছে, সেখানে তিনি অবস্থান করেন এবং ঠিক জাপানের এখন দুপুর 2টা, সে 2টার সময় তিনি কিন্তু নতুন একটি প্রোগ্রামে যোগ দিচ্ছেন। সেটি বাংলাদেশের জাপানে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন আসলে এটা আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানটি হয়েছে মানব সম্পদ নিয়ে, অর্থাৎ আমাদের যে মানুষ যারা জাপানে আসে বিভিন্ন কাজে এবং বিশেষ করে প্রবাসী যারা, সেই প্রবাসীদের নিয়ে আসলে এই প্রোগ্রামটি। সেই আলোচনায় আসলে প্রধান উপদেষ্টা শুনবেন যে প্রবাসীরা কি বলছেন, কি মতামত দিচ্ছেন। এবং জানেন আপনি যে জাপানের সাথে বিভিন্ন দফার বা বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হবে জাপানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা, এবং অনেকগুলো আলোচনা বা চুক্তির বিষয়ে সামনে আসতে পারে, অনেকগুলো বিষয় সামনে আসবে। সেক্ষেত্রে আসলে যে জাপানে আরো কিভাবে প্রবাসী বাড়ানো যায়, বা এই যে প্রবাস যে আমাদের খাতটা রয়েছে, আপনি জানেন যে রেমিটেন্স আমাদের অন্যতম একটি অর্থনৈতিক বাহক, সেই জায়গা থেকে জাপানে আরো কিভাবে মানুষ পাঠানো যায় সেই বিষয়টি আলোচনা যেহেতু হবে, সেখানে জাপানের যারা প্রবাসী রয়েছে তাদের সাথে আলোচনা করছে। এবং অনুষ্ঠানটি আসলে দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং অল্প সময়ের মধ্যে শুরু হবে। সেখানে জাপানে যারা অবস্থানরত বাঙালি রয়েছে তারা তাদের বিভিন্ন কথা তুলে ধরবেন, প্রধান উপদেষ্টা শুনবেন, প্রধান উপদেষ্টা বলবেন এবং তার দলের যারা রয়েছে তারাও কথা বলবেন। আমরা মোটা থেকে যতটুকু জানি যে এখানে আসলে কিভাবে জাপানে আমাদের রেমিটেন্স বাড়ানোর জন্য মানুষ আরো কিভাবে বাড়ানো যায়, বা হচ্ছে আপনার মানব সম্পদের উপর কিভাবে জোর দেওয়া যায়, সেই বিষয়ের উপর গুরুত্ব রেখে এই
আলোচনাটা হবে। তারপরে আসলে প্রধান উপদেষ্টার আরো কয়েকটি প্রোগ্রাম স্কেজুয়াল রয়েছে, আমরা সেই বিষয়গুলোর খবর রাখছি, পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা খবর দর্শকদের রাখতে জানিয়ে থাকুন। মোহন, নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম।